দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, বৃষ্টি না কমলে একই অবস্থা হতে পারে সুনামগঞ্জে। আর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত চলতে পারে আরও 5 দিন। তবে এ সময়ে কমবে বজ্রপাত, জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে আসা ঢলে নেত্রকোনার পরে এবার হবিগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করেছে মৌলভীবাজারে। বন্যায় বিপাকে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকেরা। পরিস্থিতি এমনটা থাকলে ফসলের ব্যাপক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় তারা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 1 সপ্তাহের মধ্যে পানি কমে যেতে পারে। গতকালকে পর্যন্ত আমাদের যে ওয়েদার প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশন অনুযায়ী আজকে বা কালকে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট অঞ্চলটাও আক্রান্ত হবে এবং 2 তারিখের পরে এখানে সুনামগঞ্জে, যেহেতু পানির সুনামগঞ্জে এসে পৌঁছাবে, তো সুনামগঞ্জটাও এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওদিকে আমরা আশঙ্কা করছি হচ্ছে গিয়ে নেত্রকোনার খালিয়াঝুরি পয়েন্ট। খালিয়াঝুরির পয়েন্টের আশেপাশে অনেক ধানি জমি, তো খালিয়াঝুরি পয়েন্ট যদি বিপদসীমা অতিক্রম করে, সেক্ষেত্রে আমাদের নেত্রকোনায় ক্ষয়ক্ষতিটা বেশি হয়ে যাবে। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও 5 দিন। ভারী থেকে অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু বজ্রপাতের তীব্রতাটা অনেকটা কমে আসতেছে। এটার বড় কারণ হচ্ছে যে এখন ধীরে ধীরে ঠান্ডা আবহাওয়া, বৃষ্টিপাতের ফলে টেম্পারেচারটা অনেকটা কমে আসছে, ফলে থান্ডার সেল ডেভেলপ হচ্ছে কম। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।